আসসালামু আলাইকুম। কখনো হয়তো আপনি নতুন কোনো ব্র্যান্ড বা অর্গানাইজেশন আপনি পরিচালনা শুরু করবেন, তখন অবশ্যই আপনার একটা প্রফেশনাল লোগো দরকার। আর লোগো নিয়ে আমরা অনেকেই অনেকভাবে কনফিউজড, যে আসলে মনে হয় যে লোগো আমরা নিজেরা তৈরি করতে পারবো না, কোনো প্রফেশনাল ডিজাইনার দিয়ে আমাদের লোগোটা মেক করে নিতে হবে। সেখানে আবার উনি দেখা যায় আপনার 1000 থেকে শুরু করে 5000 টাকা ওনার হচ্ছে ফি থাকে। তো আপনি চাইলে কিন্তু লোগো আপনি নিজেই বানাতে পারবেন। এর জন্য অনেক অ্যাপস এবং হচ্ছে অনেক ওয়েবসাইটও রয়েছে, যেখান থেকে আপনি নিজে আপনার লোগোটি মেক করে নিতে পারেন। তবে অ্যাপসগুলোর ক্ষেত্রে আমি যে সমস্যাটা দেখেছি, যে ম্যানুয়ালি দেখা যায় নিজের মতো করে কাস্টমাইজ করা যায় না সেই লোগোগুলোকে। সো আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইটের সাথে পরিচয় করে দেবো, যেটা হচ্ছে টার্বো লোগো নামের একটা সাইট। এই সাইট থেকে আপনি কিভাবে আপনার নিজের লোগোটিকে তৈরি করে নিতে পারেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। আর এটা একটা পেইড ভিডিও, সো আপনি আগে দেখেন, দেন আপনার কাছে যদি অ্যাকসেপ্টেবল মনে হয় তারপর আপনি এখান থেকে লোগো মেক করে নিতে পারেন। ওকে, প্রথমে মোবাইল অথবা ডেস্কটপ থেকে আপনাকে সার্চ করতে হবে টার্বো লোগো লিখে, অথবা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা হচ্ছে সাইটে ভিজিট করতে পারেন। তো আমরা ওয়েবসাইটটিতে যাচ্ছি। তো সাইটটিতে আসার পর প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখান থেকে আপনি ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা হোম পেজে আসার পর যেমনটা এখানে দেখতে পাচ্ছি, ক্রিয়েট প্যানেলে এখানে রয়েছে লোগো, দেন বিজনেস কার্ড, লেটার হেড, ইউটিউব কভার, ফেসবুক কভার আরও আদার্স। ওকে, তো আমরা আসলে যাব লোগোর সেকশনে। এখানে আসার পর আমাদেরকে হচ্ছে লোগোর নামটা দিতে হবে। আমাদের নামটা কি হবে, লাইক আমরা দিতে পারি ক্লাসিক পিক। দেন এখানে আমাদের স্লোগান যুক্ত করতে হবে। লোগোতে স্লোগান দেওয়া হয়েছে, এরপর আমরা যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে চুজ করতে পারি। এখানে দিচ্ছি হচ্ছে আর্ট। এরপর আমাদেরকে এখান থেকে কন্টিনিউ করতে হবে। তারপর আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারেন, অথবা এখান থেকে স্কিপ করতে পারেন। এখান থেকে আমাদের আইকন চুজ করতে হবে। এখানে অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে আইকনগুলো, তবে আমরা যখন লোগোটা ডিজাইন করব তখন সেটা দেখতে পাবেন, সেখানে বিভিন্ন কালার যুক্ত থাকবে। তো আমরা এখানে আইকন সার্চ করছি, যেহেতু আমাদের ফটোগ্রাফি রিলেটেড, তো আমরা এখানে ফটোগ্রাফি লিখছি। তো দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি রিলেটেড বেশ কিছু আইকন এখানে শো হচ্ছে। এখান থেকে যে কোনো একটা আইকন আমরা চুজ করব। তো আমরা এখান থেকে এই আইকনটা চুজ করছি। দেন দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্ট করা সেই আইকন দিয়ে কিন্তু এখানে লোগোগুলো তৈরি হয়ে গেছে, এবং এখানে প্রায় শতাধিক কালেকশন রয়েছে। আমরা যে কোনো একটা লোগো এখান থেকে আমরা নিতে পারি। আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এই লোগোগুলো কিন্তু আপনারা ফ্রিতে সেভ করতে পারবেন না, আপনাকে কিছু টাকা দিয়ে হচ্ছে সেটা পারচেস করতে হবে। আর আমার মনে হয় আপনারা লোগো নিয়ে যদি একটু সিরিয়াস থাকেন, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে এগুলো পারচেস করে নিতে পারেন। কারণ আপনি যদি কোনো ডিজাইনার দিয়েও লোগো মেক করেন, তখন তারও একটা ফি থাকে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় এখান থেকে আপনার নিজের পছন্দ করা আইকন দিয়ে লোগোগুলো তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা চুজ করে নিতে পারেন এখান থেকে ইজিলি। তো আমরা এখান থেকে লোগো যে কোনো একটা চুজ করবো এবং সেটা এডিট করে একটু দেখাবো আপনাদেরকে। তো আমরা এখান থেকে এই লোগোটা চুজ করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে আবার এডিটও করে নিতে পারবো, সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটা এডিটিং প্যানেল ওপেন হয়ে গেছে এখানে। এরপর আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারেন। এখানে আমরা ব্ল্যাক করে দিতে পারি। তারপর যেমন শেপের সেকশন আসার পর আমরা এখান থেকে শেপের কালারগুলোকেও চেঞ্জ করে নিতে পারি। এখানে আমরা শেপে ক্লিক করে এই কালার সেকশনে চলে যাব। দেন এখান থেকে আমাদের যে কোনো কালার আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারি। টেক্সটের ক্ষেত্রেও একই রকম, আমরা এখান থেকে টেক্সটের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। ওভারঅল আমার কাছে মনে হয় এই এডিটিং প্যানেলটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনারা এখান থেকে আপনাদের নিজেদের মতো করে লোগোটিকে মেক করে নিতে পারবেন। এবং নিচে আসার পর আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে মক আপ রয়েছে, এবং এই মক আপের মাধ্যমে আমরা আসলে ফাইনাল আউটপুটটা দেখতে পাবো কেমন হবে। দেন ডাউনলোডে ক্লিক করে যে কোনো ফরম্যাটে হচ্ছে আপনারা এই লোগোটিকে সেভ করতে পারবেন। এখান থেকে আপনারা ট্রান্সপারেন্ট এনেবল করে দিতে পারেন, দেন এটা পিএনজিতে সেভ হবে। আর যেমনটা বলছিলাম, এটা ফ্রি না, আপনাকে অল্প কিছু টাকা খরচ করে দেন হচ্ছে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই ছিল টার্বো লোগো নিয়ে আমাদের আজকের ভিডিও। কোথাও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, এবং নেক্সট ভিডিওটা কোন টপিকে হতে পারে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন।